হ্যালো। হ্যাঁ, রোমা বলছো না? হ্যাঁ বস, আমি তো রুমা। কি হয়েছে? আজকেও আসা লাগবে নাকি? কেন, ভয় পেয়ে গেলে নাকি? ওইভাবে এ করলে মানুষ যায়? আপনিই বলেন বস। আপনার মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। আপনি যেভাবে এটা করলেন ওইভাবে মানুষ ঠিক থাকে? আপনি কোন? আমি তো পুরো অসুস্থ হয়ে গেছি। ডাক্তার দেখাতে হবে আমার। আজকে ডাকলেও আমার যাওয়া সম্ভব না বস। প্লিজ। ও, এই তোমার বাহাদুরি। হ্যাঁ, একদিন এসেই ঘাবড়ে গেছো না? তো ঘাবড়ে যায় না তো কি হয় বস? আপনিই বলেন। আপনার অত বড় ইয়ে, এটা পারা লাগে না? আমার সম্ভবই না। আর নিজে যে করি এ করলো ওইভাবে এ করলে মানুষ ইয়ে হয়, কাছে যায়। আপনিই কোন? আমার গায়ে জ্বর এসে গেছে বস। বিশ্বাস করেন, আমার মানে 2-4 দিন রেস্ট নিতে হবে। মানে অত সময় ধরে অত ইয়ে করলে পারে ভালো লাগে। তারপরে আমার যদিও ভালো লাগেছিল আর আপনি খুশি করতে যাই আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি জানেন। তাহলে কি আগামীকাল অফিসে আসবা না তুমি? বস, কাল মনে হয় যাওয়া নাও হতে পারে। আপনি একটু অফিস ম্যানেজ করেন। আমি তো আর বলে কয়ে আসিনি। আসলে আপনার সঙ্গে একটু সময় দিতে যেই তো আমার এই অবস্থাটা হলো। আমি কি জানি যে আপনি এত ইয়ে পারেন? আচ্ছা, হয়েছে হয়েছে। জবর একখান কথা পাইছে ঘুরে ফিরে। আরে, মেয়ে মানুষ হলে কত রকম প্রবলেম ফেস করে চলতে হয়। আর এ তো সামান্য কিছু। কি হয়েছে এমন? আরে, দু একটা দিন আসো, ঠিক হয়ে যাবে। একটা অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে না? হ্যাঁ, আমি অ্যাডজাস্ট করতে করতে আমার এদিক 12টা বাজে যাক না। জবর একখান বুদ্ধি করছে। হ্যাঁ, আমি আর সহজে ধরা দিচ্ছি না বস আপনার কাছে। আপনি আমাকে প্রমোশন করেন আর নাই করেন, আমি যে হালে আছি এই হালেই থাকি। আপনি প্রমোশনের কথা বলে, হ্যাঁ, কি একখান আমার ভালোই লাগে না। কি শুরু করছেন? আচ্ছা, এক কাজ করে না হয়, মেয়ে না পারে বলে আপনার সঙ্গে পাঠাই দিই। আরে, মেরিনা কি আর তোমার মতো পারবে? মানে অত জোয়ান মধ্যে হলেই হয় নাকি? সবার সবকিছু একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে না? আরে, তুমি আমার জন্য পারফেক্ট ছিলে, বুঝতে পারছো? অফিসে যেভাবে তুমি ঠিকঠাক মতো সবকিছু মেনটেন করো, সবাই সবাই কি তোমার মতো পারে তুমি বলো? তেমনি এই যে প্রাইভেটে আমার সঙ্গে একটু সময় দিছো না, এটা তোমার সঙ্গেই আমার যায়, মেইনার সঙ্গে কি আমার যায় বলো? যাকে তাকে তুমি আমার সঙ্গে পাঠাইতে চাও। বস, তাহলে আমি কি করব? আপনিই বলে দেন। আমি তো 2-1 দিনের মধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। আমার একটু রেস্টের দরকার। আপনি একদিনেই যা বিয়ে করছেন, হ্যাঁ, এ কাজ সে কাজ অফিসের কাজ নানান কথা বলে যেভাবে এটা করলেন, প্রমোশন দেবেন বলে। আমি কি করে করব? আবার কয়েকটা দিন যাক, তারপরে নয় সময় দিব। তাছাড়া আজ আমি পারছি না বস। একটু আমার দিকেও খেয়াল করতে হবে আপনার। তাহলে তুমি কবে পারছো সেটা বলো। শুক্রবারে আপনি আমার সঙ্গে বিকেল বেলা দেখা করতে পারবেন? আরে হ্যাঁ, অবশ্যই দেখা করবো শুক্রবারে। অবশ্যই আমি ফ্রি তো আছি। কেন, কোন জায়গায় দেখা করবো তাই বলো? তোমার কি কোথাও প্রাইভেট জায়গা আছে? কেন বস? সেদিন যে জায়গা গেছিলাম ওখানেই। আরে, ওইখানে গেলে যে আবার ফিরতে একটু দেরি হবে, এই জন্য বলছি। কাছে করলে কোথাও জায়গা নেই? বস, কাছে কোলের মধ্যে মেয়েনাদের বাসায় গেলেই হয়। মেয়েনা ওই রুমে একাই থাকে আর ওই ফ্ল্যাটে কোনো লোক নেই ওর ওই পাশে। যাবেন ওখানে? আরে পাগলি মেয়ে, ওখানে গেলে তো মেরিনা সব বুঝেই গেল। তখন মেরিনাকেও তো আবার ভাগ দিতে হবে, বুঝছো না? মেরিনাকে ভাগ দিলে তো আমার একটু ভালো হয়, আমি বেঁচে যাই। আচ্ছা, আমি এইটা বুঝি না। তুমি আমার মতো মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দাও কেন? অন্যের কাছে দাও কেন? এইটা কি অভ্যাস? আমি কি তোমার প্রতি খুবই বেশি হয়ে গেছি নাকি? বেশি না আবার কি বস? হ্যাঁ, আপনি যেভাবে ইয়ে করেন ও একটা সাধারণ মানুষের কাজ না। বুঝলেন বস? আমারই যা হয়। যাই হোক, তবুও শত কষ্ট সহ্য করে হলেও আমিই থাকবো, কাউকে এর মধ্যে নিয়ে আসবো না। তো ঠিক আছে বস, মেয়ে নাদের বাসায় হবে। আর মেয়ে না কিছু বুঝলেও ওটা সমস্যা না, আমি ওটা ম্যানেজ করে নেব। আপনি নিশ্চিত শুক্রবারে মেয়ে নাদের বাসায় আসেন। আমি আপনি আমার সঙ্গে একটা জায়গায় দেখা করেন। ওখান থেকে এক জায়গায় হয়ে তারপরে আসবো। একটু মিষ্টি কিনে নিয়ে আসতে হবে বস ওদের বাসায়, তাই, তাছাড়া কিছু না। আচ্ছা, তা না হয় নেওয়া যাবে। তো তোমার অসুস্থ কি হলো? তুমি কি সব ঠিক হয়েছে তো? মানে সেদিনকার মতো আবার এভাবে পারবা তো? না, শুধু শুধু বেড়াইতে যাচ্ছ? আমাকে দেখো, দিন কামাই করায় না। হ্যাঁ বস, আপনার কি জিনিস? হ্যাঁ, আপনাকে যে চেনবে একবার সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আপনি ছেড়ে দেয়া লোক না। আমি রেডি আছি, সমস্যা নেই। সেদিনকার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। আপনি ঠিক করে আসেন।
এবার দেখা যাবে কে হারে কে জেতে। তবে বস, একটা কথা বলি, ওই আমার প্রমোশনের ব্যাপারটা কি করলেন? আপনার সব কথাই তো আমি শুনতেছি, কিন্তু আমার প্রমোশনটা তো লাগবেই। আপনি বলছিলেন, আমাকে আশ্বস্ত করেছিলেন যে আপনার কথা শুনলে নাকি আপনি আমাকে খুব দ্রুত প্রমোশন করে দিবেন। দেখেন, আমার সংসারের যদিও অভাব অনটন, আপনার কাছে আমি হাত পেতে টাকা পয়সা চাচ্ছি না, কিন্তু স্যার, আপনার যেহেতু একটু সুযোগ আছে বা আপনার ওখানে ক্ষমতায় আছেন, আপনি চাইলেই আমার প্রমোশনটা করাই দিতে পারেন খুব দ্রুত। আর তাহলে আমি স্বাবলম্বী হয়ে উঠি। একটু আমার দিকে খেয়াল করেন বস, আমি এত কষ্ট করে আপনার কথা রাখতেছি, আপনি শুধু আমার এই কাজটুকু করেন, নাকি আমাকে ওই প্রমোশনের লোভ দেখে দেখে দিনের পর দিন এইভাবেই চলবে বলেন? আমার কিন্তু এইবারই শেষ, বা আপনি প্রমোশন না করলে কিন্তু আমি আর পরের বারে আপনার সঙ্গে আর কথাই বলবো না, আপনার ডাকলেও আসবো না, বুঝলেন বস? এটা যেন মনে থাকে। আচ্ছা, তা না হয় করা যাবে। তোমাকে এই আগামী মাসে প্রমোশন করিয়ে দেব। সেটা বড় কথা না। আমি তো আছি। তুমি এত টেনশন করো কেন? শোনো, তোমার যদি উপস্থিত, তুমি তোমার মায়ের অসুস্থের কথা বলছিলে, যদি কিছু লাগে টাকা পয়সা, সেটা নয় আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ, আপনি তো হেল্প করবেন, তারপরে আবার আপনাকে এই টাকা আমার ফেরত দিতে হবে না? হ্যাঁ, দেবে। যখন তোমার প্রমোশন হবে, তোমার স্যালারি বাড়বে, তখন তুমি দিও। এই সুযোগটা তোমাকে আমি দিতেই পারি। যখন তুমি আমার এত বড় উপকার করছো দিনের পর দিন, তোমাকে তো আমার দেখতেই হবে সার্বিক বিষয়টা, তাই না? তাহলে বস, আপনি লাগবে কত? আরে, আমার যখন প্রমোশন হবে তখন যদি আপনি নেন, তাহলে তো আর আমার কোনো প্রেশার নেই, চাপ নেই। আর শোনেন বস, আপনি এদিকে নিশ্চিত থাকেন, আপনার লাগবে কত আপনি যখন যেভাবে আমাকে ডাকবেন চাইবেন, আমি আরো বেশি বেশি করে আপনাকে সময় দিব, বুঝলেন বস? তবে একটা কথা বস, আমি আসলে কারোর কাছে ঋণ থাকা অভ্যাসটা নেই, আমি ঋণ থাকতে চাই না, দেনা থাকতে চাই না। তাই আপনাকে আমি এইটুকু বলতেছি, অনুরোধ করে, যে আপনি আমাকে দ্রুত প্রমোশনটা করাই দেন। আপনার টাকা আমি কি করব? আমার টাকায় যেন আমি চলতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর স্যার, প্রমোশন করার পরে এটাও না যে আপনাকে আজকে আমি সময় দিচ্ছি, হয়তো প্রমোশন করার পরে আপনার কথা আমি ভুলে যাবো, তাও না। আপনি যতদিন পারবেন যখন ডাকবেন, এইভাবেই আমি সময় দিয়ে যাব। যেহেতু একবার হয়ে গেছে, তখন আর না করে কি বলবো, আপনিই বলেন। দেখো, আমি তোমার উপরে নির্ভর করে দেশের বাড়িতে কিন্তু যাই না। দেশের বাড়িতে আমার বউ ছেলে মেয়ে সবাই আছে, তাদের সময় দিতে পারতেছি না। আমি এদিকে অফিস নিয়ে ব্যস্ত থাকি, আর যেহেতু তুমি আমাকে সময় দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি একটু ভালো আছি, সুস্থ আছি, বুঝছো? আচ্ছা বস, আর একটা কথা, মানে আপনি যেভাবে থাকছেন বা আমাকে এভাবে চলছেন আমার সঙ্গে, কিন্তু যদি বাবু টাবু, মানে এরকম কোনো সম্ভাবনা, এরকম কোনো পরিস্থিতিতে যদি পড়ে যায়, তাহলে কি হবে? একটাবার ভেবে দেখেছেন? আচ্ছা শোনো, নেক্সটে মানে গত দিনের মতো আর ভুল করব না। এখন থেকে নিয়মিত প্রোটেকশনের উপরে চলবো, তাহলে আর কোনো ভয়ই থাকবে না, বুঝতে পারছো? কিন্তু বস, আমার যে ওটা দিয়ে ভালো লাগে না, ঘোড়ার ডিম, এই জন্যই তো। ওরে পাগলি, তবু যে এইভাবেই থাকতে হবে দুজনকে, তাছাড়া যে বিপদ যাবে না, সম্ভাবনা থেকে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে বস, তাই হবে, আপনি যেটা বলছেন। তাহলে নিরাপদ জীবনটা, তাই না বস? তো ঠিক আছে বস, কথা তাহলে শেষ। ওইদিকে আম্মুর একটু সেবা যত্ন করতে হবে, আম্মু অসুস্থ। তা রাখতেছি এখন নাকি? আচ্ছা, তাহলে কথা ওইটাই। তা রাখো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, অফিসের বসের সঙ্গে আমার যা যা হয়েছিল প্রমোশন পেতে, যে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করতে পেরে নিজেকে খুবই হালকা মনে হচ্ছে। তো যদি এই ঘটনাটি তোমাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে আমি মনে করব যে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও, শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকালকে আর সুন্দর ঘটনা গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই অপেক্ষায় থাকো, নিজের যত্নে নিও, ভালো থাকো। আল্লাহ হাফেজ।